কুয়েতে 20টা বছর হয়ে গেছে, 20টা বছর। মানে সামনের বছর আসলে 21 বছর হইব। এখন পর্যন্ত দেশে যাইতে পারলাম না। এই যে কুয়েত ঢুকলাম 2005 সালে, এখনো কুয়েতে আছি। আল্লাহ কবে যে নিব, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম কত প্রবাসী যে আছে কুয়েতের ভিতরে, শুধু কুয়েত না, প্রত্যেকটা দেশের ভিতরে কত যে আছে প্রবাসী, বলার বাইরে। এরকম 20 বছর, 30 বছর, হ্যাঁ, 25 বছর, 18 বছর, 15 বছর বিদেশ করতেই আছে। কবে যে বাড়ি যাইব কোনো ঠিক ঠিকানা নাই। আরে মানুষের এই শরীরটা নষ্ট করতে 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 বিদেশে হাড় ভাঙ্গা খাটনি, এর ভিতরে আবার কাজ নাই। এখন কি যে একটা টেনশনের মধ্যে আছি কুয়েতে, নাই কাজ। আকামার রেট এখন বাড়াই দিছে। আকামা আগে ছিল 2 বছরের আকামা ফ্রি, মানে যারা বাইরে কাজ করে তারা লাগাইতে হয়তো 2 লাখ টাকা হইলে। আর এখন এটারে আর মানে এটারে 1,000 দিনার করে লেছে, 900, 950, 850, মানে 4 লাখ টাকার কাছাকাছি। কেউ তো 4 লাখ টাকাও লইতে আছে, মানে 1,000 দিনার নিতে আছে, নিয়ে আকামা লাগাইতেছে। তো এমনি কি বিদেশ করা যায়? আমার তো মনে হয় না আর বিদেশ তো করতে পারি। আর দরকারও নাই, 20 বছর হয়ে গেছে গা, চিন্তাধারা করতে আছি। যদি 4 লাখ টাকা দিই আকামা লাগাইতো 1 বছরের, তার মানে 1,000 দিনার, আমি আর জিন্দিগিরও থাকতাম না। বাড়িতে যাবো, 4 লাখ টাকা দিয়া একটা গাড়ি কিনবো, গাড়ি কিনি, আস্তে ধীরে চালানো শুরু করবো, বউ বাচ্চা নিয়ে বাস করে থাকবো। এটা সিদ্ধান্ত নিছি। এখন বাকিরা কি করব একমাত্র আল্লাহ জানে। আজকে প্রায় অনেক জনেরা আমি কল দিছি, সবাই বলতেছে 950, 1,000, কেউ বলতেছে 1100। মানে ফাইসাটা কি? বাঙালির কাছে মনে হয় টিয়া বেশি, বাঙালির কাছে মনে হয় টিয়া বেশি। এই কারণে মানে আকামার রেটটা বাড়ি গেছে গা। বাঙালির 1,000 করলো 1,000 দে, সমস্যা নাই। 2,000 করলো 2,000 দে। কি যে করে বাঙালিরা, কি চুরি করে না ডাকাতি করি মানুষের তো টিয়া নেয়, আল্লাহ জানে। আমি তো পারি না। আমি যে কোম্পানির কাজ করি, এটা সাপ্লাইয়ের কোম্পানি কাজ করি, যে বেতন পাই, আমি তো 4 লাখ টাকা দিয়ে আকামা লাগাইতে পারতাম না, আমার তো সম্ভব হইব না। এখন যারা বাইরে কাজ করে এরা কীভাবে দিতে আছে 1,100, 1,000, 900, 950, আল্লাহ জানে কোথা থেকে আনে এটা। এবার শুনলাম একজন 1,100 টাকা দিই 1 বছরের আকামা লাগাইছে। আহালি আকামা 1 বছরের ইয়া দিই, মানে 1,100 টাকা দিয়ে লাগাইছে। তো 1 বছরের 1,100 টাকা দিয়ে দেশের থেকে বলে আবার ঋণ করে টাকা আনছে, আনি লাগাইছে। তো এখানে কি আছে? এখানে কি আছে? তোরা কি জন্য তোর বসে রইলি? এই 4-5 লাখ টাকা খরচ করি 1 বছরের আকামা লাগাই দিই, উড়াইবিটা কত? উড়াইবি কেমনে? কি করবি কেমনে? আমার মাথায় ধরে না। কুয়েতে যে সামনের 1 বছর বাঙালিরা থাকতো, যারা বাইরে কাজ করে তারা থাকতে পারবে কি না একমাত্র আল্লাহ জানে। আর যারা 900, 950, 1,000, 1,100 দিয়ে 1,100 টাকা দিই ভাই, 1,100 কেডি কুইতি দিনার দিয়ে যে লাগাইতেছেন, সাহেব ভাই আমার এই ভিডিওর কমেন্টে আপনারা একটু জানাইন তো, যে কে কে আপনারা 1,100 টাকা দিই 1,000 টাকা দিয়ে আকামা লাগাইছেন। আমার মাথায় ধরে না, আমি কোথা থেকে আনি? আমি দেশে চলে যাব। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমাকে বাংলাদেশের এম্বাসি যে কী করতে আছে আমি জানি না, তারা তো একটু দেখার দরকার আছে। বলে কিরে মানুষগুলা দিন এত কষ্ট করে যে আকামা লাগাইতেছে, টিয়া আনতেছে কন্তুন, তারা কাম করে কি? আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিছি আজকা। তো এই 2 ভাই বাঙালি আমার ফোন দিছে, ভাই আপনি কি আকামা লাগাইবেন? আপনি আহালি মুক্তব খুঁজতে আছেন, আকামা লাগাইতেন? তা আমি বললাম হ ভাই লাগামো। তা আমার ফোন করে কইতাছে, ভাই এখন হাওয়াল, আপনি যে হাওয়াল লই এক এক কোম্পানিতে আরেক কোম্পানিতে দেবেন 350 দিন লাগবে। এরপরে যে আপনার মুক্ত খরচ আছে এইটা সেইটা দেয় আমার কুলো দিয়ে 1 বছর আকামা লাগাইলে 1,100 টাকা লাগবে। তাই বললাম তো ভাই 1,100 টাকা দিয়ে আকামা লাগাইলে আমি আর কুইতে থাকতাম না,
আমি দেশে যাই কেমন 5 লাখ টাকা একটা গাড়ি ঘোড়া কিনি ছোটো মোটো দেশে থাকুন কইরা কী থাকুন আমি কী থাকব আপনারা 1,000 আপনারা যদি 1100 টাকা দিয়ে 1 বছর আকামা লাগাই দেন তো আমরা 1 বছরে কত কামাবো হ্যাঁ এন তো কি চুরি করি আপনি গোড়া নিটিয়া দিমু বাঙালিরা ভাই ডাকাইত ডাকাইত চোর তো চোর চোরের উপর ডাকাতি করে পুরা ডাকাইত ভাই বাঙালিরা যত মুক্ত বাঙালি আছে সব হলো চোর এটা আমার মনের থেকে ভাই কইলাম একটা আপনার যত বন্দুক আছে মানে বাঙালি বন্দুক এই দেশে প্রত্যেকটা মুক্তবের মধ্যে সব হলো চোর এটি যদি কুইতে যদি কয় 600 700 টিয়া 800 টিয়া হে বানাইলে 1,000 টিয়া এদের বাফের পকেটের তো টিয়া আনি দিব হ্যাঁ বাইঞ্চ তো